আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, আমি এর আগে এরকম ব্লগ আর করি নাই। তো যাই হোক, আমাদের চাটখিলকে বলা হচ্ছে আপনার রেস্টুরেন্ট সিটি, কারণ লাস্ট কয়েক বছর অনেকগুলো রেস্টুরেন্ট এখানে হয়েছে। আপনার ফুড কাস্টাডিতে, কয়েক কর্নার, ডিলাইট, এরপর আপনার রূপ কিচেন, আপনার হয়েছে রয়্যাল শেফ, স্কাই ভিউকে এখন নতুন করে আবার রুপটপ করা হয়েছে। তো আমি এর আগে কয়েকবার গেছি, তবে রুপটপ করার পর থেকে আমি আর যাই নাই। আমার মেয়ে আমাকে অনেকবার বলছিল যাওয়ার জন্য, যে ওখানে ঈদের জন্য শার্ক হয়েছে আপনার রূপ কিচেন। তো আমি ভাবছি যাবো যাবো, তো যেহেতু আমার হাজব্যান্ড আসছে, হাজব্যান্ডকে মা মেয়ে মিলে ফুটিয়ে ভুলি বালি নিয়ে গেলাম স্কাই ভিউতে। আমরা একটু ঘুরবো আর কিছু খেয়ে আসবো, একটু সময়ও কাটবে। আর চাটখিলে আমাদের ব্যক্তিগত কিছু কাজ ছিল, তো আমরা ভাবলাম কাজটাও সেরে নেবো, এর ফাঁকে আমাদের এখানে ঘোরাও হয়ে যাবো। তো আমরা বিকেলে বের হয়েছি, আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলে সন্ধ্যায় এগুলোর ভিউ সুন্দর আসে, লাইটিংয়ের কারণে অনেকটা সুন্দর লাগে। আর অনেক মানুষ ছিল, দেখলাম আস্তে আস্তে একটু একটু করে মানুষ বাড়ছে, অনেক ভিড় হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে গেলাম, আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে সহ। তো যাই হোক, এরপর আমরা গেলাম, আমরা কিছু খাবার অর্ডার করলাম। এখানে আমার মেয়ে চয়েস করছে খাওয়াগুলো, ও অ্যারাবিয়ান পাস্তা, আপনার চিকেন হারিয়ালি কাবাব, সাথে নান এবং বাবলস ছিল, চকলেট বাবলস দিয়ে চা। ও এটা বলছে ও ট্রাই করবে, ও কয়েকবার এটা ফোনে দেখছে। তো যাই হোক, আমরা এটা আমাদের খাবারগুলো আস্তে আস্তে দিচ্ছি, একটা একটা করে ওনারা সার্ভ করতেছে, আমরা একটা করে ট্রাই করব। স্কেবিউ রুপটপ আপনার রিওপেনিং হওয়ার পর সবাই এত এত ভিডিও আপনার ফেসবুকে বলেন কিংবা টিকটকে মানে এত ভাইরাল হয়েছে, বা প্রত্যেকটা লোকে আমি দেখলাম যে এখানে গেছে এবং এটা শেয়ার করছে। তো আমরা আসলে কয়েকদিন থেকে যাব, আমার মেয়ে যেহেতু বলছে, তো আমি ভাবছি যাব একটু সময় করে নিয়ে, যেহেতু ওর আব্বু আসবে বলছে, একসাথে আমরা তিনজনে মিলে যাই। সত্যি বলতে এভাবে মাঝে মাঝে আসলে সময় কাটানো ভালো। অনেক মানুষ থাকে তো, বা বিভিন্ন জায়গায় এভাবে ঘুরতে যাওয়া, এতে করে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয়। হয়তো কিছুটা টাকা খরচ হয়, তবে আমি আসলে খুব একটা যাই না আপনার রেস্টুরেন্টে এভাবে যাওয়া বা ঘোরাফেরা। আমি একটু ফ্যামিলিয়ান, আমার মানে পরিবারের সবাইকে নিয়ে থাকতে বেশি ভালো লাগে, তাই হুটহাট করে এভাবে চলে যাওয়া, এটা আমার খুব কম যাওয়া হয়। এটা আমরা এখানে খাওয়া খাচ্ছি, আমি এই সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানে বসে। চারপাশটা আসলে অনেক সুন্দর, নিরিবিলি, আপনার রুফটপ তো এই কারণে ভালোই লাগে। একটা দেখলাম বাবু বসে আছে, মেয়ে বাবু, ওকে একটু ভিডিও করে নিলাম। ও সুন্দর করে দোলনা দিচ্ছে, ওর আম্মু বসে বসে ওকে ভিডিও করতেছে এবং ফটো তুলে দিচ্ছে। তো আমিও ওর আম্মুর সাথে একটু দাঁড়াই, ওর একটু ভিডিও ক্লিপটা নিলাম। যাই হোক, চারপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখায়। আসলে অনেক মানুষ তো, এখন কি কখন মানে ক্যামেরাতে চলে আসে, তাই খুব বেশি সুন্দর করে করা হয় নাই, একটু একটু করে একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এই যে এই আফুটা ওনার বেবিটার এখানে ভিডিও নিচ্ছে, ও সুন্দর করে পোজ দিতে জানে। আমি দেখছি কয়েকটা পোজে ওর আম্মুর ফিক তুলে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের রাতের চাটখিল, দেখেন চারপাশটা একেবারে নিরিবিলি দেখা যাচ্ছে, মানুষ খুব কম, যেহেতু এখন হালকা একটু শীত, মানে খুব বেশি শীত না আবার কমও না, মানে মোটামুটি এখন চলে। তো আমি চারপাশটা একটু এখানে দাঁড়িয়ে ঘুরে ফিরে দেখলাম। এই তো দেখেন, বাজারের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, মানে খুব কমও না আবার বেশিও না। যাই হোক, এর মাঝে আমাদের ঘোরাফেরা এবং খাওয়া শেষ, আমরা বের হয়ে যাব। আসার পথে দেখলাম এখানে আপনার এই সিঁড়ির পাশে এখানে একটা ইকুরিয়াম করা হয়েছে, এখানে কয়েকটা মাছ আছে, দেখেন খুব সুন্দর, এখানে লাইটিং করে দিয়েছে। এখানে বাবুদের জন্য একটা প্লেস আছে, ওরা এখানে টাইম কাটানো যায়, ওদের এই যে ওদের আম্মুরা আছে, ওরা একটু খেলাধুলা করতেছে। আমরা তখন বের হয়ে যাব, প্রায় তখন আপনার 7টা, 7:30 বেজে গেছে। আমাদের বাজারে কিছু টুকটাক আবার কেনাকাটা ছিল, এরপর আমরা কিছু টুকটাক কেনাকাটা করব, করে বাসায় চলে যাব। তো আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কেমন লাগছে আমাদের ভিডিওটা একটু আপনাদের জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।